বাংলাদেশের মানুষের একটা বদ অভ্যাস, এটা একেবারে জাতীয়ভাবেই প্রতিষ্ঠিত। সেটা হলো যে তারা অন্যের সমালোচনা না করে থাকতে পারে না। দরকার নাই সমালোচনা করার, হয়তো তার তেমন কোনো পয়েন্টও নাই। সমালোচনা যে করা যাবে না তা না, অবশ্যই করা যাবে, কিন্তু ভাই পয়েন্ট তো থাকতে হবে, তাই না? এখন পয়েন্ট ছাড়া আপনি সমালোচনা করবেন, ভাই এটা তো খুবই একটা বাজে স্বভাব। এবং বাংলাদেশের মানুষের এই স্বভাবটা একেবারে মজ্জাগত। আমার মনে হয় ডিএনএর মধ্যেই এই বৈশিষ্ট্যটা প্রথিত আছে। কথাটা কেন বললাম, যে দেখেন দেখেন যে দুই দিন আগে মানে কি মনে হয় যে কালকেই তো, নাকি কালকে না পরশুদিন, ওই যে ভারতের নবনিযুক্ত যে ওই হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তো দীনেশ ত্রিবেদী কী করছেন, উনি ওই যে প্রেসিডেন্টের কাছে যে প্রথা অনুযায়ী যে পরিচয়পত্র দিতে হয় আর কি, এটা প্রত্যেকটা রাষ্ট্রের নিয়ম, যে নতুন কোনো রাষ্ট্রদূত বা হাই কমিশনার যখন আসবে তখন প্রেসিডেন্টের কাছে তার পরিচয়পত্র পেশ করবে, এবং করার পর সেখানে তারপরে অতঃপর কোন জায়গায় জানি, আমি ঠিক জানি না ঘটনাটা কোথায়, তো সেখানে লোকজন ছিল। এইটা কি ভারতের ওই যে হাই কমিশন অফিস নাকি ভিসা সেন্টার কি জানি। তো দীনেশ ত্রিবেদী সেইখানে গেলে পরে সেখানে অনেক লোকজন আছে। তো ওইখানে দীনেশ ত্রিবেদী কী করছে, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটিয়েছে, যেটার জন্যে এই বাংলাদেশের মানুষ অনেকেই অপেক্ষায় ছিল, আবার অনেকেই অপেক্ষায় ছিল না। সেটা হলো যে উনি ওই গত 2 বছর ধরে ভারতে যে ওই ট্যুরিস্ট ভিসা যে বন্ধ রাখছিল না, যে এইটা আবার চালু করছে, যে 28 তারিখ থেকে আবার নতুন করে ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র গ্রহণ করা হবে। ভালো কথা। তো ওইখানে তাকে সামনে পেয়ে এইখানে এই যে একটা খবর, মানে তার ভিত্তিতে খবর, সেটা কি, যে দীনেশের কাছে মেডিকেল ভিসার আবেদন, ভারতকে গালি দেওয়া জামায়াত নেতার স্ত্রীর। আচ্ছা আচ্ছা, তার মানে ওই সামনে পেয়ে ওখানে একজন মহিলা, এবং এই যে মহিলা, আমি এইটার ভিডিও দেখছি, তো ওই যে একটা মহিলা দেখা যাচ্ছে, এই যে এই বোরখা পরা, তাই না? তো এবং পাশে ওই যে দাড়িওয়ালা একজন ভদ্রলোক, তো ওই বোরখা পরা মহিলা, হ্যাঁ আমি একটা ভিডিও আমি দেখছি, যে সেখানে উনি বলছেন যে অসুস্থ ভীষণ, চিকিৎসা করা লাগবে, অনেক দিন ধরে অপেক্ষাতে আছে, কিন্তু মেডিকেল ভিসা পাচ্ছে না, ভারতে যেতে পারছে না। তো দীনেশ ত্রিবেদীকে কাছে পেয়ে তাকে বলছে যে স্যার আমাদের তো ভিসা লাগবে, আমরা ট্রিটমেন্ট করতে যাব। তো এখন উনি তো একদিকে পলিটিশিয়ান, আবার অন্যদিকে এখন একেবারে রাষ্ট্রদূত, তাই না? তো স্বাভাবিকভাবে উনি উনি কি বলবেন নাকি যে না 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 দেওয়া হবে না? তা বলছেন হ্যাঁ আমরা ব্যবস্থা করছি, যে ট্যুরিস্ট ভিসার অনুমোদন দিলাম, আপনাদেরকে দেওয়া হবে, কোনো চিন্তা নাই, যেটা হয় আর কি, ফর্ম্যালিটি রক্ষার জন্য ভদ্র ভাষায় যেটুকু বলা দরকার, তাই না? তো এখন এটা কিন্তু কিছু মানুষের সহ্য হয়নি, অর্থাৎ কিছু মানুষ গাটের খেয়ে সমালোচনা তারা করবে। এবং দেখেন যে তারা কি করছে, ওই মহিলাটা আবেদন করছে আমার তো মেডিকেল ভিসা লাগবে, চিকিৎসা করাতে যাব, তো এটা তো অন্যায় কোনো কথা না, তাই না? যে কেউ তো এই কথাটা বলতে পারে। তো দেখেন যে কিছু মানুষ দেখুন, ভালো জিনিসও যাদের সহ্য হয় না, তারা এসে বলছে ওই মহিলা হলো এক জামায়াত নেতার স্ত্রী, এবং সেই জামায়াত নেতা কিছুদিন আগেও ভারতকে প্রচুর গালিগালাজ করছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এখন এসে তার স্ত্রী ভারতের একেবারে রাষ্ট্রদূতের কাছে মেডিকেল ভিসার আবেদন করছে, তাই না? এটা খুবই অন্যায় কাজ না? তাহলে এইভাবে ওই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এর জন্য ফটো কার্ড তৈরি করে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এইটা তো ভাই ভালো কথা না। এখন ওই 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 যে ভদ্রলোক, অর্থাৎ ওই মহিলার স্ত্রী, চেহারা ছবি দেখে কি মনে হবে যে সে, আমার কাছে তো মনে হয় না যে সে জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী, ছোটো লেভেলের হলেও বা সমর্থক, আমার তো মনে হয় না। কারণ জামাত ইসলামের লোকজন সাধারণত দাঁড়িয়ে এরকম বড় বড় রাখে না, এগুলো রাখে ওই যে হেফাজত বা অন্যান্য যে অনুসারী আছে না তাদের লোকজন, বা অন্যান্য তৌহিদি জনতা, তারাই লম্বা লম্বা দাড়ি রাখে ওই যে। আর জামাত ইসলামের নেতাদেরকে কিন্তু খুব ইজিলি চেনা যায়, দেখবেন যে ওদের লম্বা লম্বা দাড়ি না, ওদের অধিকাংশ এক মুষ্টি দাড়ি থাকে, অনেকের আরও কম থাকে, আর একটু বয়স্ক হলে একটু হয়তো বাড়ায়, কিন্তু এই ভদ্রলোকের দাড়ি মোবারক দেখে আমার মনে হয় না যে এটা জামাত ইসলামের দাড়ি। এখন যাই হোক, ওই যে পাশে লোকে কিছু বলে, আর দুষ্ট লোকেরা তো মোটামুটি এখন অজুহাতের অপেক্ষায় থাকে, অজুহাত না থাকলে অজুহাত বানায়, তো তাকে এখন জামাত ইসলামের লোক হিসেবে সাব্যস্ত করে এই যে অপপ্রচার শুরু করে দিয়েছে, তাই না? তো এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, তাকে জামাত ইসলামের নেতা বানালো কেন?
কিন্তু সে জামাতে ইসলামের নেতা হোক আর না হোক, ওই ভদ্রলোকের চেহারা সুরত অবয়ব দেখে কিন্তু এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে সে ভারতকে পছন্দ করেন, এবং ভারতের ব্যাপারে ভারতকে হয়তো ঘৃণা নাও করতে পারে, কিন্তু ভারতের ব্যাপক সমালোচনা করে। ভারত একটা খারাপ দেশ, ভারতের মানুষগুলো মুশরিক, হিন্দু, এবং এই হেতু ভারতের প্রতি তার একটা বিতৃষ্ণা ভাব তার চেহারা মোবারক দেখে কিন্তু এটা ধরে নেওয়া যেতে পারে। অ্যাটলিস্ট এরকম চেহারার অন্তত 100 জনের মধ্যে 99 জনই কিন্তু এই ধরনের ধ্যান ধারণা পোষণ করে। আর ওই যে মহিলা, তার মধ্যেও কিন্তু একই ধরনের ধ্যান ধারণা থাকার কথা। এখন এই হেতু এই প্রশ্নটা করে যেতেই পারে যে যারা নাকি ভারতকে পছন্দ করে না, ভারত হলো হিন্দু মুশরিকদের দেশ, তাদের দেশে তারা চিকিৎসা করার জন্য কী কারণে যাবে? বাংলাদেশে কি চিকিৎসকের অভাব পড়ছে? বাংলাদেশে কি হাসপাতালের অভাব পড়ছে? না, কিছুই তো পড়েনি। বা ওষুধপত্রের কি অভাব পড়ছে? তো এখন এরা তো একেবারে পরহেজগার তৌহিদি জনতা, মুমিন মুমিনা, তাই না? এটাই তো এদের চেহারা ছবিতে দেখা যায়। তারা বিশ্বাস করে আল্লাহই তাদের অসুখ দেয়, আল্লাহই তাদের হায়াত দেয়, আল্লাহই তাদের জন্ম দেয়, আল্লাহই তাদের মৃত্যু দেয়, তাই না? তো তাই যদি হয় তাহলে বাংলাদেশে মুসলমানদের মধ্যেই তো থাকা উচিত। ওই মুশরিকদের কাছে গিয়ে ভাই জীবন বাঁচানোর জন্য চিকিৎসা করে, এটা তো আল্লাহর নিয়ম বিরোধী, নবীর নিয়ম বিরোধী, তাই না? যে যত কথাই বলেন না কেন, আপনারা বিশ্বাস করেন না যে আল্লাহই রোগ ব্যাধি দেয় পরীক্ষা করার জন্য? তো তাই যদি দেয়, এখন আপনি যদি চিকিৎসা করতেই চান, ইটস ওকে, আমি মেনে নিলাম যে চিকিৎসা করতেই হবে। খোদ নবী নিজেও কিন্তু এই ধরনের নানা রকম চিকিৎসার নিদান দিতেন। যেমন একবার ওই যে উরাউনা গোত্রের লোকদেরকে উনি বললেন যে এই তোমরা ওই মরুভূমিতে গিয়ে উটের মুত খাও, তাহলে তোমাদের অসুখ বিসুখ সেরে যাবে। হ্যাঁ, তো এটা তো নবী এক ধরনের চিকিৎসক ছিলেন। এবং তারপরে উনি বলছেন যে 7টা যদি আজোয়া খেজুর প্রত্যেকদিন ভোরবেলায় খাওয়া যায় তাহলে তার উপরে বিষক্রিয়া কাজ করে না। এসব কথা তো উনি বলছিলেন, এমন তো না যে বলেন নাই। তো যাই হোক, তাহলে এই মুমিন মুমিনার তাদের উচিত ছিল তো নবীর চিকিৎসা অনুসরণ করেন, তাই না? উটের মুত খাওয়া। কিন্তু হেটা না খেয়ে তারা ভারতে যাচ্ছে চিকিৎসা করতে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, উটের মুত খাবে না, বাংলাদেশে উট নাই, ইটস ওকে। হয়তো কোনোভাবে উটের মতো আমদানিও হয় নাই, তাহলে কী করবে? তাহলে বাংলাদেশে মুমিনা ডাক্তার আছে না? আছে তো, হাজার হাজার না লাখে লাখে ডাক্তার আছে, হাজারে হাজারে হাসপাতাল আছে, হাজারে হাজারে ডায়াগনস্টিক সেন্টার আছে, তারপরে ওই ক্লিনিক আছে নানা রকম, তাই না? তো নার্সিং হোম আছে, তো সেখানেই তো যেতে পারে। তাদের কাছে না গিয়ে এরা যে এই যে ভারতে গিয়ে কাদের কাছে চিকিৎসা নেবে? নিশ্চয়ই সেখানে ওই হিন্দু ডাক্তারদের কাছেই তো চিকিৎসা নিবে। তাহলে এখানে আল্লাহ তারা পরীক্ষা করার জন্য একটা অসুখ দিল, এই পরীক্ষায় পাশ করার জন্য তাকে সাহায্য নিতে হচ্ছে মুশরিকদের, মানে হিন্দুদের। এতে করে কি আল্লাহ খুশি হবে? এটা কিন্তু আমার কাছে জটিল একটা প্রশ্ন। এই ভদ্রলোক জামাত ইসলাম যদি নাও হয় তাতেও কিছু যায় হয় না। তার চেহারা মোবারক, তার আহ্বাব দেখে এটা স্বতঃস্ফূর্তভাবে বলা যায় যে সে হিন্দুদের ভালোবাসে না, এবং ভারতকে তো পছন্দ করার প্রশ্নই ওঠে না। এবং অ্যাট দ্য সেম টাইম আল্লাহ থেকে পরীক্ষা দেয়া যে রোগ ব্যাধি, সেটা থেকে নিষ্কৃতির জন্য এখন সেই হিন্দু মুশরিক ডাক্তারদের কাছে যাওয়ার কারণে সে যে ভয়ঙ্কর গুনাহের মধ্যে পড়ছে, এ ব্যাপারে তার কোনো আইডিয়া আছে? বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের মন মানসিকতা কিন্তু এরকমই, যে ভারতকে তারা অপছন্দ করবে, ঘৃণা করবে, আবার চিকিৎসার জন্য সেই দেশে দৌড়ে গিয়ে চিকিৎসা করার জন্য উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাহলে এদের অবস্থা কি হবে সেই পরকালে, কিয়ামতের মাঠে? আমি ঠিক জানি না। আল্লাহ তো জিজ্ঞেস করবে, কিরে অসুখ দিয়েছিলাম আমি, আর চিকিৎসা যদি করতেই হয় নবীর চিকিৎসা নিতে পারতি, উটের মুট খাইতি। হ্যাঁ, উটের মুট খাইতি, অসুখ সেরে যেত। সেটা না করে তোরা কি করলি? হিন্দু মানে মুশরিকদের কাছে গেলে, অতএব তোর স্থান হবে জাহান্নাম। আমার তো ভাই এটাই মনে হয়, মানে যৌক্তিকভাবে যদি বিচার করা হয় তাহলে তো সেটাই মনে হয়। এখন আপনারা কি বলেন? ধন্যবাদ।